অনেক দিন পর পেট ভরে কিছু ভাত খেলাম। আসলে এই ছোট মাছের রান্নাটা এতই মজা হয়েছিল যে এক প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেললাম। এই ছোট মাছটা রান্না করা কিন্তু একেবারে সহজ, আর এতটাই কম সময় লাগে যা অন্য কোনো মাছে এত কম সময় রান্না করা যায় না। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। প্রথমে এখানে মলা মাছ নিয়েছি কিংবা মায়া মাছ নিয়েছি। এখানে আমি যে পাত্রে রান্নাটা করব সেই পাত্রের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি হাত দিয়ে এভাবে কষলিয়ে নিচ্ছি। কষলিয়ে নিয়ে পেঁয়াজগুলো আমি একটার গায়ে থেকে আরেকটা যাতে না লেগে থাকে সেটা ছাড়িয়ে নিচ্ছি। যখনই ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে তখন এখানে দিয়ে দিলাম একটা আলু। এখানে আমি ছোট একটা আলু কুচি করে কেটে নিয়েছি। আলুটা যারা খেতে চান না তারা কিন্তু স্কিপ করতে পারেন। আলুটা দেওয়ার পরে এবার এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পরে 1 চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া। এটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন কম বেশি করে। এখনই এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিব, আর এগুলো মাছ দেওয়ার আগেই করে নেবেন। এবার এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি আবারও একটু মাখিয়ে নিব। আমি আবারও হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নিলাম। এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মাছগুলো। এখানে আপনারা কাসকি মাছটাও কিন্তু নিতে পারেন। এবার এই মাছের উপর দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। আর এই হাতে মাখা মাছের যে চচ্চড়িটা, এটা কিন্তু সরিষার তেল দিলেই বেশি টেস্ট হয় খেতে। তেলটা দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিব জল। আর জলের পরিমাণটা কিন্তু অল্প দিবেন, বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো অনেকক্ষণ জাল করা লাগবে। আর ছোট মাছ রান্না হতে বেশি সময় লাগে না, 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে। জলটা দেওয়ার পরে আমি একটা টমেটো কেটে নিয়েছি লম্বা করে, সেই টমেটোগুলো এক এক করে দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেই কাঁচামরিচগুলো উপর দিয়ে দিয়ে দিলাম। এবার চুলায় চলে যাব রান্না করার জন্য। আমি গ্যাসটা অন করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। এখন আমি এই প্যানের হাতল ধরে এভাবে নেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু যদি নাড়তে চান খুন্তি কিংবা চামচ দিয়ে আলতো হাতে নেড়ে নেবেন। আমি আর নাড়িনি, আমি হাতল ধরেই রান্নাটা করে নিয়েছি। এখন রান্নাটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম আমি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ জাল করে নিব। ফাইনালি রান্নাটা আমার হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে গেছে। দেখেন, গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার এই ছোট মাছের রান্নাটা হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে খেতে হবে। ভিডিওটা এখানেই এন্ড করলাম।